আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু স্পেশাল ঘরোয়া উপাদান শেয়ার করব, যেই উপাদানগুলো হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করলে আপনারা আপনাদের চুল পড়া বন্ধ করতে পারবেন খুবই সহজে, এবং সেই সাথে সেই উপাদানগুলো দিয়ে আপনারা কিভাবে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, সেই সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে অনেক কিছুই হয়তোবা আপনি বুঝতে পারবেন না। খুব সহজেই বানিয়ে ফেলুন চুলের খাবার। তেজপাতার এই হেয়ার টনিক বা হেয়ার সিরামটি বানিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে মাত্র 15 দিনে। উপকরণ যা লাগবে: শুকনো তেজপাতা 10টি অথবা তেজপাতা গুঁড়া 2 টেবিল চামচ। উপকারিতা: চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে, চুল সফট হবে। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে প্রস্তুত করবেন। একটি পরিষ্কার পাত্রে 500 মিলি পানি নিয়ে নিন। আস্ত তেজপাতা বা তেজপাতা গুঁড়া ওই পানির সাথে অ্যাড করুন। এবার এই দুটি উপকরণকে একত্রে ফুটিয়ে নিন। 10 মিনিট পর্যন্ত ফোটাতে হবে। 10 মিনিট ফোটানো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর এই পানিটি আপনার চুলে ব্যবহার করুন। এটি আপনি চাইলে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। খুব দ্রুত ভালো ফলাফল পেতে চাইলে এর সাথে 5 থেকে 7 ড্রপ জিঞ্জার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। যদি আপনারা এই হেয়ার সিরামটি রাতে ব্যবহার করে সারা রাত রেখে পরের দিন সকালে গোসলের সময় ধুয়ে ফেলতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু যদি কেউ সারা রাত না রাখতে চান, সেই ক্ষেত্রে দিনের যে কোনো সময় ব্যবহার করুন। চুলে লাগিয়ে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলুন আপনার পছন্দের যে কোনো শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। চুলের যত্নে আদার ভূমিকা অপরিসীম। আদা চুল পড়া বন্ধ করতে খুবই ভালো কাজ করে। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধ করার সহজ একটি ঘরোয়া হেয়ার প্যাক। চুল যদি বেশি পড়ে তাহলে আজ থেকে আদাকে কাজে লাগাতে শুরু করুন। চুল ভালো রাখতে আদার কোনো বিকল্প নেই। প্রথমেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আদা নিয়ে নেবেন। আদাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই খোসাসহ আদাগুলোকে ধুয়ে নেবেন। আদার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। আদাগুলোকে ধুয়ে নেওয়ার পর ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। এরপর এই খোসাসহ আদাগুলোকে ব্লেন্ডারের সাহায্যে সামান্য পানি অ্যাড করে ব্লেন্ড করে নেবেন, অথবা যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এরপর সমপরিমাণ অলিভ অয়েল ও আদার রস একত্রে মিশিয়ে বানিয়ে নিন হেয়ার প্যাক। তারপর এই হেয়ার প্যাকটি ভালো করে চুলে লাগিয়ে বিশেষ করে মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগাতে হবে। এরপর 1 ঘন্টা অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন, অথবা যদি সম্ভব হয় সারা রাত এটি চুলে লাগিয়ে রাখুন, এতে আরও দ্রুত কাজ হবে। এরপর ওয়াশ করে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে 2 থেকে 3 বার এভাবে চুলের পরিচর্যা করলে বেস্ট রেজাল্ট পাবেন। চুল পড়া বন্ধ করা ছাড়াও আদার রয়েছে আরও অনেক উপকারিতা। আদার রসে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। এগুলো মাথায় রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। অন্যদিকে আদার রস চুলের ফলিকলে পুষ্টি যোগায়। এর ফলে চুল তাড়াতাড়ি বড় হয় এবং ঘন হয়। আদা আমাদের চুলের খুশকির প্রকোপ কমায়, চুলকে আর্দ্র রাখে, চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, চুল ঝরে পড়া কমায়, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আপনারা চাইলে আদার পরিবর্তে আদার পাউডারও ব্যবহার করতে পারেন। যারা অনেক ব্যস্ত থাকেন তারা চাইলে আদার পাউডার কিনে নিতে পারেন। তারপরে আপনারা যখন তখন খুব কম সময়ের মধ্যেই আদার পাউডার ব্যবহার করে হেয়ার প্যাক বানিয়ে নিতে পারবেন। এছাড়াও মার্কেটে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। শ্যাম্পু তো আমাদের সবাইকেই ব্যবহার করতে হয় চুল ক্লিন করার জন্য। আপনারা সেই সব শ্যাম্পুগুলো ব্যবহার করলেও অনেকটা রেজাল্ট পাবেন।
কিন্তু আমি বলবো শুধুমাত্র শ্যাম্পুর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা এইভাবে ছোটোখাটো ঘরোয়া হেয়ার প্যাকগুলো ট্রাই করবেন, সেই সঙ্গে শ্যাম্পুটাও ব্যবহার করবেন। এতে করে খুব দ্রুত খুব ভালো রেজাল্ট পাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা সামনে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি তাহলে সেই ধরনের ভিডিও রেডি করব। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।